আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ইনশাল্লাহ ভালো আছেন। চলেন একটা রেসিপি তৈরি করে ফেলি। এখানে মুরগি আলু কেটে ধুয়ে এখানে লবণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, বেরেস্তা পেঁয়াজ দিয়ে নিলাম, এখানে হলুদ দিয়ে দিলাম, এখানে দিয়ে দেবো মরিচের ফাঁকি, এখানে দিচ্ছি এলাচি দারচিনি তেজপাতা ফাঁকি, এখানে 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম আর একটু মরিচের ফাঁকি দিয়ে দিলাম। ভালো করে মাখায় নেব। ভালো করে মাখানো হয়ে গেছে, তেল ঢেলে দেব। এখন এটাকে রাইস কুকারে বসায় দিব। দেখতেই পাচ্ছেন আমি যেহেতু 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি, তাই কষানো কিন্তু হয়ে গেছে। আমি এখানে কোনো ঝোল দেই নাই, মশলা দিয়ে মাখাইয়া খালি বসায় দিয়েছিলাম। কি আর বলবো, বেরেস্তা পেঁয়াজ দিয়ে যে মুরগি রান্না করলে এত টেস্ট হয় সেটা না খেলে বুঝতেই পারবেন না। আমি তো মুরগি ভাগে পাইনি, আমি তো হাড্ডি মুন্ডি পেয়েছিলাম। যাই হোক, ভালো করে নেড়ে নিচ্ছি। কষানো কিন্তু হয়ে গেছে। আমি 10-15 মিনিট পরে যেহেতু কষাইয়া তুলেছিলাম, তাই হালকা নিচে লেগে গেছিলো। এখন জল দিয়ে নেড়ে ছেড়ে নেব। আমি কিন্তু রাইস কুকারে রান্না করি, মুরগিটা রাইস কুকারে রান্না করতেছি। তরকারিটা কিন্তু অনেক টেস্ট হয়েছিল, বেরেস্তা পেঁয়াজ দিয়ে রান্না করছিলাম। বুঝতেই পারিনি বেরেস্তা পেঁয়াজ দিয়ে যে রান্না করলে মুরগি এত টেস্ট হয়। ট্রাই করে দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে জিরার ফাঁকি দিয়ে নেব, একটু নেড়ে ছেড়ে একটু ফুটায় নেব। তরকারিটা কিন্তু অনেক দারুণ হয়েছিল, আপনারা ট্রাই করবেন। যদি ভিডিওটা ভালো লাগে তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, বাই বাই, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। তরকারি কালারটা এরকম হয়েছিল। ওকে, আল্লাহ হাফেজ।